আসসালামু আলাইকুম। অ্যান্ড্রয়েড ডেভেলপমেন্ট কোর্স বেসিক টু অ্যাডভান্সে আপনাকে স্বাগতম। তো আজকে লেভেল 14-এর যে আমাদের প্রজেক্ট আছে বিডি রেজাল্ট অ্যাপ এর ষষ্ঠ ভিডিওতে আপনাকে স্বাগতম। আজকের এই ভিডিওতে আমরা শিখব কিভাবে আমরা একটা রিসাইক্লার ভিউয়ের মধ্যে অন ক্লিক লিসেনার সেট আপ করতে পারি। তো আমি মোহাম্মদ আলামিন, মোবাইল অ্যাপ্লিকেশন ডেভেলপার বোথ নেটিভ এবং ফ্লাটার, এবং আপনাদের ইনস্ট্রাক্টরিতে একজন অ্যান্ড্রয়েড অ্যাপ ডেভেলপমেন্ট ইনস্ট্রাক্টর। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। তো আজকের এই ভিডিওতে আমরা অন ক্লিক লিসেনার সেট আপ করার পাশাপাশি কিছু স্ট্যাটিক ভ্যালুও সেট আপ করবো, যেটা কিনা আমরা গত ভিডিওতে দেখেছিলাম কীভাবে রিসাইক্লার ভিউ সেট আপ করতে হয় এবং কীভাবে ডাটাগুলো পাস করতে হয়, এবং আমরা র ডাটা পাস করেছিলাম। আজকে কী করব, আজকে হচ্ছে আমরা একটা স্ট্যাটিক ভেরিয়েবল ক্রিয়েট করবো প্রত্যেকটা ডাটার জন্য এবং ওই ভ্যালুগুলোকে কল করে করে কাজ করব। ঠিক আছে, তো চলুন আজকের ভিডিওটা শুরু করি। তো আজকে আমাদের অ্যাপটা অনেকটা এরকম হবে আমাদের কাজ শেষে, এবং এখানে দেখতে পাচ্ছেন যে অসাধারণ সুন্দর এরকম কিছু হচ্ছে গিয়ে আমরা ডাটা অ্যাড করব, এবং এর সাথে সাথে আমাদের যখনই এখানে ক্লিক পড়বে, বা আমরা কিন্তু আগের ভিডিওতে দেখেছি এখানে ক্লিক করলে বা বাটনগুলোতে ক্লিক করলে কিছু হতো না আগের ভিডিও অনুযায়ী। তো আমাদের এইবারের কাজ যে রিসাইক্লার ভিউয়ের কোনো আইটেমের উপর যদি ক্লিক করে ওই আইটেম থেকে অটোমেটিক আমাদের ওই আইটেমের যে লিঙ্কটা আছে ওইটাকে আমরা কী করবো আমাদের ওয়েব ভিউয়ের মধ্যে দেখাবো, যাতে করে ইউজার খুব সহজে ওইটার সাথে ইন্টারাক্ট করতে পারে এবং তার রেজাল্ট বা যে রেজাল্টটা তার দরকার সেটা দেখে নিতে পারে। ঠিক আছে, তো চলুন আমরা আমাদের অ্যান্ড্রয়েড স্টুডিওতে চলে যাই। তো আমি এখান থেকে আমার অ্যান্ড্রয়েড স্টুডিওটা ওপেন করে নিচ্ছি। তো ওপেন করার পর আপনারা দেখতে পাচ্ছেন যে এরকম ছিল আমার অ্যাপ। তো আজকে আমি কিছু কাজ আগেই করে রেখেছি, যেটা আই থিঙ্ক আপনাদের দেখানোর প্রয়োজন নেই, কারণ হচ্ছে এই জিনিসগুলো আপনারা নিজেরাও করতে পারবেন। সেটা হচ্ছে ইউটিউবসের মধ্যে আমাদের যে কনস্ট্যান্ট ফাইলটা ছিল, এই ফাইলের মধ্যে আমি কিছু ডাটা অ্যাড করেছি। সিম্পল আমি দেখিয়ে দিই, যেমন হচ্ছে কি করেছি, আমি ড্রয়েবলের মধ্যে আমার অনেকগুলো লোগো আমি অ্যাড করেছি। আপনারা জানেন যে কীভাবে লোগো অ্যাড করতে হয়, যারা অলরেডি আমার কোর্সটা করে ফেলেছেন, এবং এইটা যেহেতু কোর্সের শেষের দিকের ভিডিও, তো এই যে ছোটো ছোটো জিনিসগুলো আই থিঙ্ক দেখানোর মতো তেমন কিছু নেই। কীভাবে একটা ড্রয়েবলের মধ্যে ইমেজ নিতে হয়, তারপর হচ্ছে কনস্ট্যান্ট মানে হচ্ছে গিয়ে স্ট্যাটিক ভেরিয়েবল কীভাবে ডিক্লেয়ার করতে হয়, এগুলো আপনার জানার কথা। তো দেখুন স্ট্যাটিক পিএসসি লোগোর মধ্যে কী করেছি, আমরা লোগোর লিঙ্কটা দিয়ে দিয়েছি, মাদ্রাসা লোগোর মধ্যে মাদ্রাসার লিঙ্কটা রেখেছি, তারপর পিএসসি টাইটেলের মধ্যে আমরা লিখে দিয়েছি পিএসসি রেজাল্ট, পিডিসি এর মধ্যে ইবাদিত রেজাল্ট এবং পিএসসি পিডিসির সাইটটা। এরকম করে যতগুলো আমাদের ডাটা দরকার বা আমরা ইউজারকে দেখাতে চাচ্ছি যতগুলো সাইটের, এই টাইটেল এবং হচ্ছে লিঙ্কগুলো আমরা কী করেছি এখানে অ্যাড করেছি, এরকম ইন্টিজার টাইপের, স্ট্রিং টাইপের, ঠিক আছে। এবং এছাড়াও আমরা এখানে কালার্স নামে কিছু স্ট্যাটিক ভেরিয়েবল ক্রিয়েট করেছি, যেটা কিনা আমরা 7 ধরনের কালার দিয়েছি, যেটার নাম আমরা কালার 1 2 3 এরকম করে দিয়েছি, এবং এখানে অনেক রকমের কালার প্যালেট নিয়েছি কালার ডট পার্টস কালার থেকে। তো এই জিনিসগুলো আমরা কোথায় ব্যবহার করেছি, তো চলুন আমরা একটু দেখে নিই এই জিনিসগুলো আমরা কোথায় ব্যবহার করি। এগুলো ব্যবহার করছি আমরা মেইন অ্যাক্টিভিটির মধ্যে। আগের ভিডিওতে আমরা দেখিয়েছিলাম যে এখানে আমরা কি করেছিলাম, অ্যাড করেছিলাম নিউ রেজাল্ট কার্ড, এবং এই যে ভ্যালুগুলা কন্ট্রোল সেট দিই, এই যে ভ্যালুগুলা গেট রিসোর্স গেট ড্রয়েবল, এখানে কি করেছিলাম আমরা এখান থেকে ডিরেক্ট র ভ্যালু। আর এবার কি করছি আমরা আমাদের যে কনস্ট্যান্ট যে আমাদের ক্লাসে ওইখান থেকে পিএসসি লোগো কনস্ট্যান্ট থেকে কালার 1 পাস করছি, কনস্ট্যান্ট থেকে টাইটেল এবং হচ্ছে সাইট। দেখছেন যে প্রত্যেকবার কী করছি কনস্ট্যান্ট এই যে আমাদের এই ক্লাসটাকে কল করে করে এখানে যে ভেরিয়েবলের নামগুলো দিচ্ছি, এবং ভেরিয়েবলের আন্ডার কী আছে যে ডাটাগুলো আছে ওইগুলো অটোমেটিক পাস হয়ে যাচ্ছে। এরকম দেখুন এখানে প্রায় 19-20টা হবে যে আমি সাইট এবং লোড করিয়েছি, এবং এরপরে তো অটোমেটিক অ্যাডাপ্টার নোটিফাই, এটা আপনারা আগের ভিডিও যারা দেখেছেন তারা অলরেডি জানার কথা। আর আমার কোর্সটা করে থাকলে তো এটা মানে এখন আমি হুদাই মনে হয় বকবক করতেছি, আপনার কাছে লাগবে। তো আমি এখন একটু অ্যাপটা রান করে দেখাই যে এতটুকু কাজ করার পর আমাদের অ্যাপটা এখন কীরকম দেখাচ্ছে। তো আমাদের ইমুলেটরটা অন হয়ে গেছে, এবং আমরা কিছুক্ষণ অপেক্ষা করি, তাহলে দেখবো এত সুন্দর স্প্লেস স্ক্রিন চলে আসছে, এবং আমাদের অ্যাপটা দেখুন কত সুন্দর করে চলে আসছে। এবং আগে আমাদের অ্যাপে মাত্র 2টা বাটন, 2টা যে রেজাল্ট দেখা যাইতে, এখন দেখুন আমরা যদি চাই এখানে যে রেজাল্ট লিস্টের মধ্যে আমরা নিউ রেজাল্ট কার্ড অ্যাড করে আমরা আরও রেজাল্ট, আপনার যত রকমের রেজাল্টের চাই আমরা কিন্তু লোড করাতে পারবো এই মডেলটার সাহায্যে, এই মডেল ক্লাসের এই যে গেট কার্ড মডেল ক্লাসের সাহায্যে। এবং আমরা যদি করি যে দেখুন এখানে যত প্রকারের আমরা কিন্তু প্রত্যেকটার জন্য কাস্টম লোগো কালার প্যালেট দেখতে পাচ্ছেন, এক একটার ব্যাকগ্রাউন্ড কালার এক এক রকম, তারপর হচ্ছে গিয়ে নাম এক একটা নাম এক এক রকম, তারপর হচ্ছে লিঙ্ক। এখন আমরা জানি যে আগের যখন আমরা এই ভিডিওটা দেখেছিলাম, আমরা যখন এগুলোতে ক্লিক করতাম তখন কিন্তু কাজ করতো, এখন ক্লিক করি দেখুন কোনো কিছুই কিন্তু হয় না, কারণ
এটা তো রিসাইক্লার ভিউ থেকে আসছে এই ডাটাগুলো বা এই আইটেমগুলো। এই আইটেমের উপর আমরা কিন্তু অন ক্লিক লিসেনার টিসেনার কিচ্ছু বসাইনি, যার কারণে এগুলোতে ক্লিক করলে কিছুই হচ্ছে না। তো আমাদের এখন যেটা কাজ, যে এখানে যখনই ক্লিক করব তখন আমরা কি করব, এই ডিগ্রি অ্যাডমিশনে ক্লিক করলে আমাদের ডিগ্রি অ্যাডমিশন রেজাল্ট দেখার যে সাইটটা সেটা ওপেন হয়ে যাবে। আমরা যখন অন্য আরেকটাতে ক্লিক করবো, লাইক পলিটেকনিক্যালে ভর্তি পরীক্ষার রেজাল্ট, এখানে ক্লিক করলে কি করব, আমাদের এখানে ওয়েব ভিউতে আমাদের এই জিনিসটা দেখাবে। তো এটা দেখানোর জন্য আমাদেরকে যেটা করতে হবে, আমাদেরকে অবশ্যই আমাদেরকে এই আমাদের অ্যাডাপ্টারের মধ্যে কাজ করতে হবে। তো আমরা কি করি, অ্যাডাপ্টার্স থেকে আমাদের রেজাল্ট অ্যাডাপ্টারে চলে যাই, কারণ এই অ্যাডাপ্টারের মধ্যেই কিন্তু আমরা আমাদের যত কাজগুলো করেছিলাম, এই যে অন বাইন্ড ভিউ হোল্ডারে আমাদের রেজাল্টগুলো বাইন্ড করেছিলাম, ঠিক আছে, দেখছেন এই যে কার্ড ভিউ, ইমেজ ভিউ, টাইটেল, এগুলোর মধ্যে আমরা রেজাল্টগুলো বাইন্ড করেছিলাম। তো এখন আমি কি করব, এখন আমরা দেখেন এখানে আমি হোল্ডার থেকে হোল্ডার ডট, আমি যদি আইটেম ভিউ নেই, আইটেম ভিউ বলতে এখানে ইমেজ ভিউ চলে আসছে, হোল্ডার আইটেম ভিউটা কি দেখুন, এই যে দেখুন ফুল ভিউ পাবলিক, এই যে ভিউ হোল্ডারটা কী দেয় আমাকে, ভিউ দেয় এই ফুল ভিউ, মানে আমাদের ফুল যে বাটনটা বা ফুল কার্ড ভিউটা, ওইটাই হচ্ছে আমাদের আইটেম ভিউ। এই হোল্ডার ডট আইটেম ভিউ লিখে ডট সেট অন ক্লিক লিসেনার এটা বসাবো, এরপর আমরা জানি নিউ অন ক্লিক লিসেনার এটা পাস করে দেবো, ঠিক আছে, দ্যাটস ইট। এখন আমরা যদি এখানে ইনটেন্ট করে আমাদের ওয়েব ভিউতে যাই তাহলেই কিন্তু কাজ করবে, বাট এর আগে আমাদের কিছু কাজ আছে, যেটা হচ্ছে কি আমরা যদি একটু দেখাই যে আমরা যেই কাজগুলো করেছিলাম, যে দেখুন আমরা যখন পিএসসি ওয়েবে ক্লিক করেছিলাম, আগে চেক করেছিলাম যে অনলাইন আছে কি না, যদি অনলাইন থাকতো তারপর হচ্ছে গিয়ে আমরা কিন্তু ওয়েব ভিউ ওপেন করতাম, আর যদি না থাকতো তাহলে কী করতাম, পপ আপ মেসেজ শো করাইতাম। তাহলে এই কোডটা আমরা কী করি, কপি করে নিয়ে নিই, এখান থেকে কপি করে এখানে নিয়ে নিই। এখন দেখুন এখানে বলছে যে ইজ অনলাইন, এখানে মেথড লাগবে, ওপেন ওয়েব ভিউ মেথড লাগবে, শো পপ আপ মেসেজটা লাগবে। তো সিম্পলি আমরা কি করতে পারি, অল্টার এন্টার ক্লিক করে, আচ্ছা এখানে এটা ক্রিয়েট না করে, এগুলো তো আমার ক্রিয়েট করাই আছে, এটা জাস্ট কপি পেস্ট করে নিয়ে নিই না, মেইন অ্যাক্টিভিটিতে যাই, আমার কি আছে ইজ অনলাইন, এই যে ইজ অনলাইন নামে কিন্তু আমার একটা অলরেডি আছে ক্লাস, তো আমি এটা কপি করে এখানে নিয়ে আসি, দ্যাটস ইট, চলে আসছে। এখানে দেখুন গেট হচ্ছে গিয়া আসছে না, অ্যাড কনটেক্সট মডিফায়ার গেট সিস্টেম সার্ভিসটা এখানে অ্যাডাপ্টার থেকে পাচ্ছে না, তো আমরা কী করবো, যে অ্যাড কোয়ালিফাই কনটেক্সট টু মেথড এটা দিলাম, তাহলে কী করলো, কনটেক্সট গেট সিস্টেম সার্ভিস, আচ্ছা এখানে হচ্ছে গিয়া কনটেক্সট ডট, ঠিক আছে, কনটেক্সটটা আগে দিতে হবে আমাদের, কনটেক্সট মানে হচ্ছে আমরা কোথা থেকে পাচ্ছি সেটা দিয়ে দিতে হবে, কনটেক্সট ডট গেট সিস্টেম সার্ভিস ডট কনটেক্সট কানেক্টিভিটি সার্ভিস, কারণ এই কানেক্টিভিটি ম্যানেজার চলার জন্য অবশ্যই কনটেক্সট লাগবে, এবং কনটেক্সটটা কি আমরা কিন্তু এই যে অ্যাডাপ্টারের মাধ্যমে কিন্তু এই যে লিস্ট ভিউর মাধ্যমে কনটেক্সটটা ধরতেছিলাম, ঠিক আছে, আমরা মেইন অ্যাক্টিভিটিতে কিন্তু এই যে দেখুন মেইন অ্যাক্টিভিটিতে যদি যাই, আমরা যখন এই যে অ্যাডাপ্টারটাকে কল করেছিলাম, আমরা রেজাল্ট আর দিস কনটেক্সটটা পাস করছিলাম, তো এখানে আবার কনটেক্সটটা ধরে বলে দিলাম যে এই কনটেক্সটের আন্ডারে এই সিস্টেম সার্ভিসটা চলবে, মানে এই স্ক্রিনের আন্ডারে, ঠিক আছে। এরপর আমাদের কি ওপেন ওয়েব ভিউ, এটার কাজটা আছে, তো ওকে এখানে একটু কাজ আছে, যেটা হচ্ছে ওপেন ওয়েব ভিউ। তো আমরা কি এক কাজ করি, ওপেন ওয়েব ভিউর যে এটা কপি করে নেই, এটা হচ্ছে গিয়ে এখানে পেস্ট করি, ওকে। এখানে ইনটেন্ট মেইন অ্যাক্টিভিটি দিলে হবে না, এটাকে বলে দিতে হবে এটা একটা কনটেক্সট, ঠিক আছে। এবং আরেকটা জিনিস, আমরা যখন হচ্ছে রেজাল্ট অ্যাডাপ্টারের মধ্যে স্টার্ট অ্যাক্টিভিটি দেবো তখন কাজ করবে না, অবশ্যই আমাদেরকে আগে কনটেক্সটটা বলে ডট স্টার্ট অ্যাক্টিভিটি করতে হবে। এখন একটা জিনিস দেখেন, যখন আমাদের ওয়েব ভিউ হচ্ছে তখন সে শুধু পিএসসি জেএসসি সাইট নিচ্ছে না, আমাদের তো পিএসসি জেএসসি সাইট নিলে হবে না, আমাদের কি লাগবে, আমাদের হচ্ছে লাগবে যে এখন যেই আইটেমের মধ্যে ক্লিক করেছে সেই জিনিসটা লাগবে, ঠিক আছে। তাহলে আমরা কী করবো, রেজাল্ট কার্ড ডট গেট সাইট লিঙ্ক, এর মানে হচ্ছে আমাদের এখন যে আইটেমটার উপর ক্লিক হয়েছে সেইটার হচ্ছে সাইট লিঙ্কটা হচ্ছে আমরা এখানে পাস করব, এবং সে কী করবে এখানে নিয়ে আসবে, ওকে। এরপর সব পপ আপ মেসেজের ইয়েটা কোথায়, কোডটা এই তো পপ আপ মেসেজের কোড, এটা আমরা কী করবো, কপি করে নিয়ে নিব এবং এখানে পাস করে দিই, ওকে। এখানে অ্যালার্ট ডায়লগ বিল্ডার কিন্তু দিস একটা কনটেক্সট লাগবে, তো আমি এখানে কনটেক্সটটা পাস করে দিই, তাহলেই কিন্তু হয়ে গেল, ঠিক আছে। আর বাকি যা আছে সব কিন্তু ওকে।
এখানে আর কিন্তু কোনো প্রবলেম নাই। এবং এখানে এখন কত হচ্ছে, এই যে আমাদের এই কোডগুলা ওপেন ওয়েব ভিউ, তারপর হচ্ছে গিয়া ওপেন পিএসসি, শো পপ আপ মেসেজ, এগুলো কিন্তু আমাদের দরকার নাই। এগুলা চাইলে রেখে দিতে পারি। আচ্ছা, আমি কাজ করি কমেন্ট করে রেখে দিই, যাতে করে আপনারা পরবর্তীতে আমি যখন আপনাদেরকে কোডটা দিব আপনারা এই কোডগুলো দেখতে পারেন যে এইরকম কোড হয়েছিল। ঠিক আছে, আমি কমেন্ট করে রেখে দিলাম যাতে করে আপনার পরবর্তীতে দেখতে পারেন, কারণ মেন অ্যাক্টিভিটিতে এই কোডগুলো কিন্তু আর ইউজ হবে না। কারণ হচ্ছে এই যে ওপেন পিএসসি ওয়েব ভিউ, তারপর জেএসসি ওয়েব ভিউ, এই বাটনগুলোই কিন্তু নাই। তো যেহেতু এই বাটনগুলো নাই, তাহলে তো আর এগুলো কাজ করবেই না, তাই এগুলো আমি কমেন্ট করে দিলাম। আর বাকি আছে এতটুকুই কোড। আর আমাদের তো এখানে হচ্ছে আমরা অন ক্লিক বসিয়ে দিলাম এবং বাকি যা যা ছিল কপি পেস্ট করে নিয়ে নিলাম। তো এখন আমরা আমাদের অ্যাপটা রান করি এবং দেখি যে এখন আমাদের অ্যাপটা দেখতে কেমন হলো এবং সঠিকভাবে কাজ করছে কিনা। ঠিক আছে, ওকে, আমাদের হচ্ছে অ্যাপটা ওপেন হচ্ছে, বিডি রেজাল্ট, অল রেজাল্ট অ্যাপ। ওকে, আমরা চলে আসছি। আমরা এক কাজ করি পিসি রেজাল্টে ক্লিক করি। ওকে, আমাদের একটা নতুন সাইট ওপেন হয়েছে এবং আমরা দেখতে পাচ্ছি আমাদের পিসি রেজাল্ট। ওকে, আমরা এক কাজ করি, ব্যাক বাটনে ক্লিক করি, আমরা এক কাজ করি ভোকেশনাল রেজাল্টটা দেখি। ওকে, আমাদের ভোকেশনাল রেজাল্টের সাইট লোড হয়ে গেছে। আমরা অন্য একটা দেখি বিডিএস পরীক্ষার রেজাল্ট। ওকে, বিডিএসেরও রেজাল্ট চলে আসছে। এরপর বিসিএসপি এর রেজাল্ট। ওকে, বাংলাদেশ কলেজ ফিজিক্স। ওকে, সব এবং কি সুন্দর করে আসছে দেখছেন যে শিক্ষক নিবন্ধন, এবং কি তাড়াতাড়ি লোড হচ্ছে। ঠিক আছে, শিক্ষক নিবন্ধনের চলে আসলো, এমবিবিএস একাদশ শ্রেণীটা একটু ক্লিক করি এবং প্রত্যেকটা লিঙ্ক এবং প্রত্যেকটা জিনিসই কিন্তু কাজ করছে এবং সুন্দর করে কাজ করছে। আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন আই থিঙ্ক। এবং ন্যাশনাল ইউনিভার্সিটিরগুলোও কিন্তু কাজ করবে। আমি ডিগ্রিতে ক্লিক করি, দেখুন ডিগ্রি রেজাল্ট দেখার সাইট যেটা আছে সেটাও কিন্তু এখন লোড হয়ে যাবে। ঠিক আছে, এই যে এখান থেকে ডিগ্রির রেজাল্ট, ফার্স্ট ইয়ার রেজাল্ট, সেকেন্ড ইয়ারের রেজাল্ট আপনারা চাইলে হচ্ছে জুম ইন করে নিয়ে দেখে নিতে পারেন। আমরা জানি যে আমাদের অ্যাপের মধ্যে আমরা জুম আউটের অপশনটাও কিন্তু রেখেছিলাম। তো এখানে আরেকটা জিনিস চেক করা আছে, যেটা হচ্ছে আমাদের যে যদি আমরা আমাদের অ্যাপের হচ্ছে গিয়ে আমাদের যে ইয়াটা আছে কি জানি বলে, আমাদের যদি নেট অন অফ করে দেয় সেটা কাজ করে কিনা সেটাও আপনারা চেক করতে পারেন। জাস্ট কী করবেন, আচ্ছা এটা কাজ করছে না ইমুলেটারটা, আমরা হচ্ছে ইমুলেটার অনেক সময় কাজ করেন যে উপর থেকে যে আমাদের স্ট্যাটাস বার, ওইটা এখান থেকে জাস্ট হচ্ছে আপনারা নেটটা অফ করে চেক করবেন, দেখবেন যে এখানে এই যে এই পপ আপ মেসেজটা চলে আসবে। এই পপ আপ মেসেজের জায়গায় আপনারা যেই মেসেজ দেখাতে চান সেই মেসেজে কিন্তু দেখাতে পারেন। তো আশা করি এখন আপনারা এই পূর্ণাঙ্গ অ্যাপটা তৈরি করতে পারবেন। এবং এই অ্যাপের কিন্তু এখানেই শেষ নয়। আপনারা যদি চান যে আপনাদের মন মতো করে কাস্টমাইজ করবেন, করেন। আমি এই কালার দিচ্ছি, আপনাদের এই কালার পছন্দ, আপনি অন্য একটা কালার দেন, অন্য একটা ডিজাইন করেন। আপনার মন চাচ্ছে যে এখানে আপনি হচ্ছে গিয়ে মেনু বার অ্যাড করবেন, এখানে মেনু বার দেন, এখানে একটা মেনু বার দেন, এখানে সেটিংস থাকবে, সে থিম চেঞ্জ করতে পারবে। ঠিক আছে, এরকম আরও অসংখ্য কাজ আছে। আমি যে সব কিছু শিখিয়ে দিতে পারবো আপনাকে এরকম না, আপনাকেও নিজে নিজে শিখতে হবে, নিজে নিজে প্র্যাকটিস করতে হবে। ইউটিউবে এরকম অসংখ্য ভিডিও পাবেন, অসংখ্য প্রজেক্ট আছে, এগুলো তো অবশ্যই করবেন। তবে আগে বেসিকটা অবশ্যই শিখে নেবেন, জাভা প্রোগ্রামিংয়ের বেসিকটা শিখবেন, ওপির কনসেপ্টটা জানবেন, এবং এরপরে হচ্ছে গিয়ে আপনি ডেভেলপমেন্টে আসবেন। ঠিক আছে, দরকার হলে প্রতিদিন প্রবলেম সলভ করবেন। প্রবলেম সলভিং করলে আপনাদের লজিক বিল্ড আপ অনেক সুন্দর হবে। এই যে দেখুন, আমি কিন্তু সহজেই বুঝতেছি যে এই ডাটাটা এইভাবে আসছে, ওইভাবে যাচ্ছে। এই জিনিসগুলো আমি কীভাবে বুঝতেছি? আপনাদের মাথায় কি একবারও কোশ্চেন আসে না আমি কীভাবে বুঝি? কিছুই না, জাস্ট আমার এইটা চিন্তা করছি, আমি যদি বেসিক ক্লিয়ার করি আমি কিন্তু পরবর্তীতে যে কোনো কিছুই করতে পারবো। এবং যেই অ্যাপই দেখ না কেন, আমি অন্তত চেষ্টা করব এবং অন্তত ধরতে পারবো যে না, আমি না করতে পারবো, ধরতে পারবো যে এইভাবে করলে হয়তো হবে। এই যে এই জিনিসগুলো, এইগুলো কিন্তু একদিনেই আসেনি, অনেক দিনের প্র্যাকটিস, তারপর হচ্ছে শেখার ফলে আসছে। তো আপনি যদি মনে করেন যে আপনি আমার ভিডিও একদিন দেখে আপনি একদম অ্যান্ড্রয়েড ডেভেলপার হয়ে যাবেন, তাহলে কিন্তু না, আপনি ভুল ভাবছেন। অবশ্যই প্র্যাকটিসের উপর থাকতে হবে। দৈনিক অন্তত 2-1 ঘন্টা 3 ঘন্টা করেন না প্র্যাকটিস, প্রবলেমগুলো শিখেন, প্রবলেম সলভিং করেন, কিছু কিছু লজিক বিল্ড আপ হবে আপনাদের মাথার মধ্যে, আপনাদের চিন্তাভাবনাটা বাড়বে। তো এইভাবে চিন্তাভাবনা করলে আপনারা এরকম অ্যাপ, এইটা কোনো অ্যাপই না, আমি যেই অ্যাপটা তৈরি করলাম এটা কিন্তু কোনো অ্যাপই না। আপনারা যদি বড় বড় যারা ডেভেলপার আছে তাদের কাছে যদি এই অ্যাপ আমি দেখাই, তারা হাসবে আমার দিকে যে এটা কোনো অ্যাপ হলো। তো আপনারা বুঝতেই পারছেন যে অ্যান্ড্রয়েড ডেভেলপমেন্ট জিনিসটা কত বড় একটা জিনিস, বিশাল একটা বিষয়। তো অবশ্যই এই বিশাল জিনিস, বিশাল বিষয় নিয়ে কাজ করতে হলে অবশ্যই আপনাকে প্র্যাকটিসের উপর থাকতে হবে। আর যারা যারা আমার কোর্সটা এনরোল করেছেন তারা তো অবশ্যই আমার হচ্ছে গিয়ে
সিক্রেট গ্রুপের মধ্যে যুক্ত আছেন আমি জানি, তো সিক্রেট গ্রুপের মধ্যে এই অ্যাপটা কাজ করে দিয়ে দেন না, দেখাই দেন যে আপনিও পারেন, ঠিক আছে? দরকার হলে এই অ্যাপটা করে আপনাদের ফ্রেন্ডদেরকে দিয়ে দেন, যারা যারা হচ্ছে পিএসসি রেজাল্ট দেখতে চায় তাদেরকে দিয়ে দেন। দরকার হলে নিচে একটা ব্যানারেট লাগাই দেন, আপনার এখান থেকে একটা ইনকামের সোর্স হবে। ব্যানারেট কীভাবে লাগাতে হয় আমার কোর্সে কিন্তু অলরেডি আছে। তো এই যে এই ছোটো ছোটো বিষয়গুলো, এগুলো তো আমি বলে দেবেন, আমি জাস্ট প্রজেক্টটা করে দেখছি। এখান থেকে কীভাবে ইনকাম করবেন ব্যানারেট লাগিয়ে দেন, ঠিক আছে? এবং হচ্ছে গিয়া আপনার ইনফরমেশন দিয়ে দেন, কে অ্যাপটা বানাইছে, কে ডিজাইন করছে, এখানে সুন্দর একটা মেনু বার অ্যাড করে দেন। মেনু বার কীভাবে অ্যাড করতে হয় এটাও দেখাইছি আমি, ওইখানে অ্যাবাউটে আপনার সম্পর্কে লিখে দেন। এই অ্যাপটা যখন কাউকে দিবেন, দেখাবেন, তখন অনেকে হয়তো ইউজ করবে, তো অ্যাবাউটে দেখতে পারবেন আপনি এই অ্যাপটা বানাইছেন। তখন ওনাদের যদি ওনাদের স্কুল হতে পারে, কলেজ হতে পারে, বা ওনাদের কোনো একটা রেজাল্টের অ্যাপ তৈরি করার দরকার পড়তে পারে, তো এরকম আপনি বানিয়ে দেবেন। তো এইভাবে হচ্ছে কাজ পাবেন, ঠিক আছে? অবশ্যই যা করবেন, যদি একটা বাটনও ডিজাইন করেন সেইটাই শেয়ার করেন। এই শেয়ার করার ফলে যেটা হবে যে মানুষ জানবে যে আপনি এই বিষয় নিয়ে কাজ করেন এবং এই বিষয় নিয়ে শিখতেছেন। তো তখন তাদের কাছে যদি ওই বিষয়ের কোনো কাজ আসে, অবশ্যই আপনাকে রেফার করবে যে না ওই ভাইটা কাজ পারে, বা ওই ভাইকে দেখছিলাম যে এরকম একটা পোস্ট করছিল, তো অবশ্যই মনে হয় ওই ভাই কাজ করতে পারে। তো এগুলো হচ্ছে টেকনিক, এগুলো আপনাদেরকে জানতে হবে, বুঝতে হবে এবং করতে হবে। তো অনেক বকবক করে ফেললাম। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন। যারা ইউটিউব থেকে এবং ফেসবুক থেকে দেখতেছেন তাদের জন্য বলতে চাই, এটা হচ্ছে পেইড কোর্সের ভিডিও। পেইড কোর্সে বুঝতেই পারছেন অনেক কিছু দেখেছি, এখানে জাস্ট একটা ছোট নর্মাল একটা অ্যাপ দেখালাম বানিয়ে। তো যদি ভিডিওগুলো সম্পূর্ণ দেখেন, আগের ভিডিওগুলো অবশ্যই দেখে নেবেন, ভিডিও ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে প্লেলিস্টে, দেখবেন, ফুল ভিডিও দেখবেন, প্র্যাকটিস করবেন, আশা করি কাজ হয়ে যাবে। আর অবশ্যই এটা যারা করবেন তারা হচ্ছে আমাদের সিক্রেট গ্রুপে দেবেন। ধন্যবাদ ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য।